আমরা অনেকেই কিন্তু অনুষ্ঠান বাড়ির শুক্তো খেতে অনেক পছন্দ করি, কিন্তু বাড়িতে আবার শুক্তো হলে সেগুলো আবার কিন্তু আমাদের পছন্দ হয় না। তাই আজ তোমাদের সাথে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতন দুধ শুক্তোর রেসিপি। এখানে সমস্ত শুক্তোর সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে তারপরে গুছিয়ে রাখা রয়েছে। তো চলো এখন রান্নাটা শুরু করে দিই। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সাদা তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে আগে ডালের বড়িগুলো ভেজে নেব। যদিও আমি এখানে যেই বড়িটা ব্যবহার করেছি সেটা হলো শুক্তোর বড়ি নয়, কারণ শুক্তোর বড়িগুলো এর থেকে বড় হয় আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। তো চলো, হাতের কাছে যেটা ছিল সেটা দিয়ে রেসিপিটা তৈরি করেছিলাম। এখন বড়িগুলোকে ভালো করে একটু লাল করে ভেজে তুলে নেব। বড়িগুলো ততক্ষণ ভাজা হোক, আর তোমাদেরকে বলে রাখি এই শুক্তো রেসিপি করার জন্য আমি এখানে কি ব্যবহার করেছি। এখানে ব্যবহার করেছি আমি লিকুইড দুধ, তোমরা চাইলে পাউডার দুধও ব্যবহার করতে পারো। আমি এখানে দুধ নিয়েছিলাম 500 ml, আর আদা বাটা আর সাদা সর্ষে বাটা আর 5 ফোড়ন তেজপাতা, ব্যাস এগুলো। তো চলো, এখন ডালের বড়িগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি তুলে নেব। ডালের বড়িগুলো তুলে নেওয়ার পর ওই একই তেলে ভেজে নেব আমি উচ্ছেগুলো। তো উচ্ছেগুলো এখানে দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে কি সামান্য একটু লবণ দিয়ে উচ্ছেগুলোকে ভালো করে একটু ভেজে তারপর এগুলোকেও আমি তুলে রাখবো। উচ্ছে বা করলা তোমরা যেটা পাবে সেটাই ব্যবহার করতে পারো। উচ্ছেগুলো ভাজা হয়ে গিয়েছে, এই যে পাশে আমি তুলে রেখেছি সেটা আর দেখাতে পারিনি। তারপর ওই একই তেলে সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে এখন ভেজে নেব বেগুনগুলো। বেগুনগুলোকে একটু ভালো করে লাল করে ভেজে এগুলোকেও আমি তুলে রাখবো। বেগুনগুলো আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলোকে তুলে নেব। তুলে নেওয়ার পর ওই একই তেলে আমি এবার তরকারির জন্য ফোড়ন দিয়ে দেব। তো এখানে ফোড়নের জন্য ব্যবহার করছি 5 ফোড়ন আর তেজপাতা। তেজপাতাটা দেখানো হয়নি, কিন্তু পরে ভালো করে দেখলে দেখতে পাবে যে ওখানে তেজপাতা দেওয়া ছিল। পাঁচ ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দেব বাকি সবজিগুলো। এখানে সবজির মধ্যে আছে আলু, লাল আলু, পেঁপে, কাঁচকলা, সজনের ডাঁটা আর বটবটি কড়াই। তেলের ওপর সবজিগুলোকে একটু হালকা করে ভেজে নেব। সবজিটা আমার হালকা করে ভাজা হয়ে গিয়েছে, এবার এখানে দিয়ে দেব আদা বাটা। আদা বাটাটা দিয়েও হালকা করে কিন্তু একটু সবজির সাথে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম হলুদ। হলুদটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব।
সবজিটা এখানে আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দেবো অল্প একটু জল। জল দিয়েও সবজিটাকে আরও একটু ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি উচ্ছে বা করলা, যেটা ভেজে আমি আগেই তুলে রেখেছিলাম সেটাকে এখন দিয়ে দেব। বেগুনটা এখন দেব না, বেগুনটা পরে দেব। আর এখানে আমি ব্যবহার করেছি 500 ml একটা লিকুইড দুধের প্যাকেট। পুরো দুধটাই আমি এখানে শুক্তোর জন্য কাজে লাগিয়েছি। তো তোমরা চাইলে পাউডার দুধ সেটাকে জলে গুলেও ব্যবহার করতে পারো, কিন্তু আমার কাছে লিকুইড দুধ ছিল, তো সেটাই এখানে আমি পুরোটাই ব্যবহার করে নিয়েছি। আশা করছি দেখে বুঝতেই পারছো এখানে কিন্তু পুরো তরকারিটাই হচ্ছে দুধের উপর। তো চলো এবার এই তরকারিটা ফুটুক, তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি। তরকারিটা এখানে খুব ভালোভাবে ফুটে যাওয়ার পর তারপরেই কিন্তু দিয়েছি আমি ভেজে রাখা বেগুনগুলো, যেগুলো কিন্তু শুরুতেই ভেজে আমি তুলে রেখেছিলাম। তারপর এখানে দিয়ে দেব ডালের বড়িগুলো, যেগুলো কিন্তু এখনও পর্যন্ত আমি তরকারিতে দিইনি। সেই সব ডালের বড়িগুলো এখন কিন্তু আমি এবার তরকারিতে দিয়ে দেবো। সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। এবার তরকারিটাকে আরও একটু ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। ফুটিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছিলাম সাদা সর্ষে বাটা বেশ খানিকটা, সেটা আর দেখাতে পারলাম না। তো যাই হোক, সাদা সর্ষে বাটা দেওয়ার পর ভালো করে আর একটু ফুটিয়ে নিতে হবে। সর্ষে বাটা দেওয়ার পর ভালো করে তরকারির সাথে এই যে মিশিয়ে দিলাম। আর মাঝে মাঝে একটু নেড়ে নিতে হবে, কারণ যাতে তরকারিটা তলাতে লেগে না যায় সেই জন্য। এখানে দিয়ে দেওয়া হলো অল্প একটু চিনি, আর চিনিটা দিয়ে ভালো করে তরকারির সঙ্গে আর একটু মিশিয়ে দেবো। এবার এসে একটু দেখে নেব যে তরকারিতে নুনগুলো ঠিকঠাক পরিমাণে রয়েছে কিনা। তো যাই হোক, এখানে নুন হয়নি, কম হয়েছিল, সেই জন্য আবার একটু নুন দেওয়া হলো। এবার আরও একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে, যেহেতু নুনটা একদমই শেষে এসে আরও একটু দেওয়া হলো। তো ভালো করে তরকারির সঙ্গে লবণটা মিশিয়ে আর একটু ফুটিয়ে নেব। আর যারা ঘি খেতে পছন্দ করো তারা কিন্তু চাইলে এই পর্যায়ে আরও একটু ঘি দিয়ে দেবে, দিয়ে তারপরে কিন্তু তরকারিটাকে নামিয়ে নেবে, তাহলে কিন্তু খেতে আরও দুর্দান্ত স্বাদ হবে। তো চলো, এখন কিন্তু আমাদের দুধ শুক্তো একদম রেডি। এইবার এটাকে আমরা নামিয়ে নেব। তো দুধ শুক্তোর রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর আজকের মতন এইটুকু, টাটা বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।